ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা রেড হারপিকের রিভিউ করব। ইয়েস, আর জানাবো রেড হারপিকের আদার্স বেনিফিট। আমরা সবাই জানি রেড হারপিক একটা বাথরুম ক্লিনার হারপিক, কিন্তু এর আদার্স কিছু বেনিফিট আছে, সেটাই জানাতে চাই। তো এই মুহূর্তে আমরা চলে এসেছি বাথরুমে, আর দেখতেই পাচ্ছেন বাথরুমের যে ট্যাব, সেই ট্যাবগুলো কিন্তু আমি রেড হারপিক দিয়ে একদম ক্লিন, মানে ঝকঝকে করে দেবো। এই মুহূর্তে আমি আপনাদের সামনে দেখাতে চাইছি যে বাথরুমের যে ট্যাবগুলোর যে পরিস্থিতি, এটা আয়রন জমে এর উপরে বা সাবান জল লেগে লেগে এরকম পরিস্থিতি হয়ে যায়। তার জন্য আমি যেটা করব, এই মুহূর্তে আমি একটা মগে জল নিয়ে নিয়েছি, আধা মগ জল নিয়ে নিয়েছি, আর নেব রেড হারপিক, যেটা বহু প্রচলিত, আপনারা সাধারণত বাথরুমের টাইলসে ইউজ করে থাকেন, তো সেই হারপিকটাই। তো পরিমাণ মতন আমরা রেড হারপিক নেব। আমি আধ মগ জল নিয়েছি, তার মধ্যে এক ঢাকনা আমি রেড হারপিক এই মগের জলে দিয়ে দেবো। যদি মনে হয় একটু কম লাগছে, তাহলে পরিস্থিতি অনুযায়ী আর একটু বেশি দিয়ে নেব। তো আমি সেটাই দেখাতে চাইছি। দেখুন, একটু কম কম মনে হয়েছে বলে আমি আরও একটু এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এরপরে যেটা করব, ভালো করে মিক্সিং করে নেব, আর তারপরে আমরা এটা ইউজ করব। তারপরে যেটা করতে হবে, একটু ভালো করে মিক্সিং করে নিতে হবে। এবার আমরা এটা ব্যবহার করব। হ্যাঁ, ব্যবহার করার জন্য আমরা একটু সেফটি ইউজ করে নেব। যদি আপনি হ্যান্ড গ্লাভস ব্যবহার করেন সেক্ষেত্রে খুবই ভালো হয়, আর যদি মনে হচ্ছে হ্যান্ড গ্লাভস ব্যবহার করবেন না, তাহলে এরকমই একটি প্লাস্টিক হাতে বেঁধে নিতে পারেন, কারণ এর মধ্যে অনেক রকম কেমিক্যাল থাকে তার জন্য। এইবার আমরা যেটা করতে চলেছি, দেখুন, যে মিক্সিংটা আমি করেছিলাম এটা ট্যাবে আমি দিয়ে দেবো। দিয়ে 2 মিনিট ওয়েট করলে কিন্তু খুবই ভালো হয়। তো সেই ক্ষেত্রে আমি দিয়ে এটা আপনাদের সামনেই দেখাতে চাইছি, একদম দেখতেই পাচ্ছেন আমি দিয়ে। আর এটা আমি সাধারণত দিচ্ছি হাত দিয়ে না, কসবাইট। বাড়িতে যে কসবাইট দিয়ে আমরা বাসন মেজে থাকি, সেরকম ধরনের কসবাইট ব্যবহার করবেন। আমি প্লেন কসবাইট ইউজ করছি, আর লাগিয়ে দিয়ে আমি সাথে সাথে একটু ডলে দিচ্ছি। তাহলে কি হবে, এটা কিন্তু ক্লিন হয়ে যাবে। আর শুধু ক্লিন হবে না, আপনার যেটা ট্যাপটাতে ছিল স্টিল, যে চকচকে ব্যাপারটা ছিল, সেটা সম্পূর্ণরূপে ফিরে আসবে। আমি এখানে কসবাইটই ব্যবহার করছি, কিন্তু কসবাইটে কি হয়, স্টিলের দাগটা কম পড়ে, কিন্তু অন্য কিছু ক্ষেত্রে আপনি যদি ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু দাগ পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, বা ক্রাচ হয়ে যাবে। সেই ক্ষেত্রে স্টিলের যে চকচকে ব্যাপারটা সেটা নষ্ট হয়ে যেতে পারে। তার জন্য আমি কসবাইটটা ইউজ করছি, যেটা আমি দেখতেই পাচ্ছেন। এবং আমি জানি না এটা কত ভালো পরিষ্কার হবে, কিন্তু আই হোপ, আশা করছি এটা পরিষ্কার হবে। তার জন্যই আমি এটা আপনাদের দেখাচ্ছি, এবং সম্পূর্ণরূপে আপনারা দেখতে পারবেন যে এটা কতটা পরিষ্কার হয়েছে। পরিস্থিতিটা প্রথমেই দেখিয়ে দিয়েছিলাম যে কেমন পরিস্থিতি ছিল, আর এই মুহূর্তে আমি এটা লাগানোর পরে কেমন পরিস্থিতি হয়, পুরো বিষয়টা আমি একদম ক্যামেরার সামনেই দেখাচ্ছি, যাতে আপনারা বুঝতে পারেন। আর হ্যাঁ, লাল হারপিক যদি আপনারা টাইলসে ব্যবহার করে থাকেন, সেই ক্ষেত্রে আপনাদের কতটা ভালো ফল হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, যে টাইলসে লাগিয়ে কি টাইলস ভালো পরিষ্কার হয়েছে কি না সেটা জানাবেন। বা কেউ এরকমভাবে লাল হারপিক দিয়ে ট্যাপ ক্লিন করেছেন কি না, বা এরকম ধরনের কিছু আপনার লাল হারপিক ব্যবহার করে পরিষ্কার করেছেন কি না, সেটাও জানাতে পারেন, তাতে কি ফল হয়েছে কি না। তো আমি এটা যেটা করছি, একটু ঘষে নিচ্ছি, কারণ এটা লাগানোর কিছুক্ষণ সময় দিলে ভালো হয়, কিন্তু সেই ক্ষেত্রে আমি সময় না দিয়ে আমার যেহেতু 4-5টা ট্যাব রয়েছে, তো আমি প্রত্যেকটাই লাগিয়ে দিয়ে একবার ঘষে আবার লাগিয়ে দিয়ে ঘষে নিচ্ছি, যাতে পুরো এটা ক্লিন হয়ে যায়। কারণ এখানে এটা লাগিয়ে আবার কিছুক্ষণ ওয়েট করাটা একটা ঝামেলার ব্যাপার বলে আমি সাথে সাথে করার চেষ্টা করছি। তো আপনারা দেখতে থাকুন। হ্যাঁ, এটা করতে করতে কিছু ইনফরমেশান দিয়ে রাখতে চাইবো। হ্যাঁ, লাল হারপিক যেটা আমার কাছে আমি ইউজ করছি, এর দাম মাত্র 58 টাকা, মানে 200 ml। এবং সাথে জানাতে চাইবো 500 ml বা 1 লিটার হয়, সেক্ষেত্রে 500 ml এর দামে 110 টাকা। এবং
1 লিটারের দাম 210 টাকা। আমি এই ক্ষেত্রেই জানালাম যে আমি এটা দেখেছি। তো এই মুহূর্তে আমি অনেকটাই পরিষ্কার বা ক্লিন করে ফেলেছি। হ্যাঁ, চাইলে আমি এই বিষয়টাকে একটু কেটে দেখাতে পারতাম, কিন্তু আমি চাইছি না যে এটা কেটে দেখাবো। পুরো আপনাদের সামনেই একটা দেখাতে চাইবো যে এটা কতটা পরিষ্কার হয়, আদৌ হচ্ছে কিনা আমিও জানি না এটা পরিষ্কার কতটা হবে, কিন্তু এই মুহূর্তে আমি যেটা বুঝতে পারছি, হ্যাঁ অনেকটাই পরিষ্কার কিন্তু হয়েছে, এবং দেখলে বুঝতে পারবেন যে কতটা পরিষ্কার হয়েছে। যাই হোক, অনেকক্ষণ ঘষাঘষি করেছি, এইবার একটু ট্যাপগুলোকে ধুয়ে দেখি যে আদৌ কাজ করেছে কিনা বা হয়েছে কিনা পরিষ্কার। তো হ্যাঁ, দেখতেই পাচ্ছেন অনেকটা কিন্তু পরিষ্কার হয়েছে, বাহ, কিন্তু ভালোই পরিষ্কার হয়েছে। তো দেখতেই পাচ্ছেন চকচক কিন্তু করছে, যেটা বলতে চাইছিলাম। আগের যে ট্যাবের যা পরিস্থিতি ছিল আর এখন পরিস্থিতিটা বুঝতেই পাচ্ছেন, অনেকটা কিন্তু ভালো হয়েছে। ক্ষেত্রে অনেকটা বলা ভুল, আমি বলবো 95% কিন্তু চকচক হয়েছে, যে পরিষ্কার ব্যাপারটা 95% হয়েছে। দেখতেই পাচ্ছেন, আমার কাছে কিন্তু ভালোই লেগেছে। আপনারা কমেন্ট করে জানান কেমন লাগছে, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এরকম ধরনের আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আর আমি পুরো ট্যাবগুলো ক্লিন করে আপনাদের দেখাতে চাইবো। এই মুহূর্তে যতটা সম্ভব দেখালাম, আর বাকি যে ট্যাবগুলো ক্লিন করে লাস্ট ফিনিশিং একটু দেখাতে চাইবো। এই মুহূর্তে আমরা একদম সমস্ত ট্যাবগুলো ক্লিন করে চলে এসেছি, আর দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে পরিস্থিতি। তো এই ছিল আজকের ভিডিওটা, আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। দেখা হচ্ছে পরের একটি নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।